কন্টেন্ট প্রো যাত্রা শুরু হয় হচ্ছে কোভিডের মধ্যে 2020-এ, যখন আমরা আসলে সবাই ঘরে বসে কাজ করা শুরু করি আর কি, যে আমরা একটা নতুন লাইফস্টাইল আসলে অ্যাপ্রোচ করা শুরু করি তখন। বাট এটার ব্যাক স্টোরি আরও আগে। তখন মার্কেটে আসলে ইন্টারঅ্যাক্টিভ যে জিনিসটা মার্কেটিং হইতো, কেউ হয়তো বা টিভিসি ওবিসি বানাচ্ছে, কেউ হয়তো একটা কোম্পানি গেম বানাচ্ছে, হ্যাঁ। সো একসাথে কোনো কিছু আসলে ছিল না মার্কেটে। সো ওই জায়গাটা থেকে আমরা চিন্তা করে একটা কোম্পানি ফর্ম করি প্রিমিসেস 2020-এর লাস্টে। এরপর আসলে আস্তে আস্তে ওইভাবে যাত্রাটা শুরু হয়। বাংলাদেশে আসলে যদি আপনি আইটি ইন্ডাস্ট্রি বলেন বা কন্টেন্ট ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি বলেন, আমরা দেখি যে কিছু প্রোডাকশন হাউস আছে, বড় কিছু এজেন্সিজ আছে যারা কিনা সব কিছু করে। বাট একই হাউসের নিচে আপনি আসলে অনেক কিছুই পান না। যেটা আমরা চেষ্টা করেছি যে একসাথে সব কিছু নিয়ে আসতে, ইন্টিগ্রেটেড, মানে মার্কেটিং জিনিসটা তো আসলে ইন্টিগ্রেটেড হওয়া উচিত। সো ইন্টিগ্রেটেড ইন এ সেন্স হচ্ছে যে আমি যখন একটা কন্টেন্ট আসলে বানাচ্ছি বা কোনো একটা গেম বানাচ্ছি বা কোনো একটা নতুন সার্ভিস ইন্ট্রোডিউস করতেছি, লাইক এআর ভিআর বা গেম ডেভেলপমেন্ট, যাই বলি না কেন, সো এটা কিন্তু একটার সাথে একটা আসলে জড়িত। মানে গেম ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে আসলে সিজির সাপোর্ট নিতে হয়, এআর ভিআর করার জন্য আপনাকে আসলে কন্টেন্টের সাপোর্ট নিতে হয়। সো আমি যদি কন্টেন্ট এখানে বানাই, এআর ভিআরটা আরেকজনকে বানাইতে দিই, অনেক সময় আসলে ক্লায়েন্ট যেটা চায় এটা আসলে হয় না অনেক সময়। সো ওই চিন্তা ভাবনা থেকেই যে আমরা এক হাউসের নিচেই, একটা ছাদের নিচে যাতে সবগুলো সার্ভিসেস একসাথে দিতে পারি আর কি। সো ওইভাবেই শুরু। আমরা মোটামুটি চেষ্টা করছি যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যে যে সার্ভিসেসগুলো দেওয়া পসিবল সবার জন্যই, সবই আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের নিজেদের একটা অ্যাপ ডেভেলপমেন্ট টিম আছে উইথ কাস্টম সফটওয়্যার, যারা কিনা সকল ধরনের ক্লায়েন্টের জন্য তাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন সফটওয়্যারগুলো ডেভেলপ করে এবং তাদেরকে দেয়। অ্যাপ, ওয়েব ডেভেলপমেন্ট একসাথে, এবং ব্যাক অ্যান্ড ফ্রন্ট এন্ড দুইটা সহই। এটার জন্য অন্য কোথাও যাইতে হয় না আসলে। সেকেন্ড হচ্ছে আমাদের একটা গেম ডেভেলপমেন্ট টিম আছে, যেখান থেকে আমরা নিজেদের জন্য কিছু ছোটো ছোটো গেম আমরা মার্কেটে আনার ট্রাই করতেছি। আর হচ্ছে ক্লায়েন্টের যদি যদি যে ইয়েগুলো থাকে, রিকোয়ারমেন্টগুলো থাকে, সেই জন্য সেভাবে আমরা বেশ কিছু গেম ডেভেলপমেন্ট করছি। আর এরপরে হচ্ছে যে আমাদের নিজেদের একটা এআর ভিআর টিম আছে, যেটা হচ্ছে আমরা ইন্টারেক্টিভ জিনিস বলি আর কি, ইন্টারেক্টিভ। সেখান থেকে আমরা এআর ভিআর রিলেটেড অনেকগুলো কন্টেন্ট ডেভেলপ করি। এটাও আসলে ক্লায়েন্টের জন্যই হয়, অ্যাজ ওয়েল এজ আমাদের নিজেদের জন্য হয়। সো এআর ভিআরের বেশ কিছু গেম আছে। সো এইভাবে বেশ কিছু জায়গায় আমরা আসলে ইন্টিগ্রেট করার চেষ্টা করতেছি। এবং কেউ যদি ক্রস প্ল্যাটফর্মও চায়, যে আমি সেম জিনিসটা এআর ভিআরও চাচ্ছি, আমি সেম জিনিসটা ওয়েবেও চাচ্ছি বা অ্যাপেও চাচ্ছি, সেই ক্রস প্ল্যাটফর্মে আমরা আসলে এটা নিয়ে কাজ করতে পারি সব জায়গায়। আর বিইং এটা বাংলাদেশি, নট অনলি বাংলাদেশি, আমরা বেশ কিছু বাইরের কাজও করছি। সো আমাদের ক্লায়েন্ট বেসড বাংলাদেশের সাথে সাথে আমাদের কানাডা বেসড বেশ কিছু কাজ আছে, আমাদের ইউকে বেসড বেশ কিছু কাজ আছে, আমাদের ইউএসএ বেসড বেশ কিছু কাজ আছে, যেখান থেকে ওরা আমাদেরকে আউটসোর্স করে আসলে।